ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আপনাদের দেখাবো দরজায় যে আউটসাইডে হয়, আউটসাইডে যে দরজায় রোদ পড়ে, সে রোদে দেখতে পাচ্ছেন পালিশ পুরো নষ্ট হয়ে গেছে। পালিশ করে দিয়ে গেছে কিন্তু ওয়াটারপ্রুফ করেনি বলেই পালিশটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো ফেটে ফেটে গেছে। দেখতে পাচ্ছেন পুরো ফেটে ফেটে নিচের দিক থেকে পুরো পুরো পালিশ উঠে গেছে জলটা ধরে। তার জন্য এইটাকে আমরা ওয়াটারপ্রুফ পালিশ করব। পালিশটা উঠিয়ে দিয়ে ওয়াটারপ্রুফ পালিশ করব। স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি দেখেছি, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। দেখতে পাচ্ছেন আমরা পেন্ট ওভার দিয়ে আমরা পালিশটাকে তুলব। দেখতে পাচ্ছেন পেন্ট রিং ওভার দিয়ে আমরা পালিশটা তুলব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেন্ট রিং ওভার দিয়ে ব্রাশ দিয়ে কিন্তু যেসব জায়গায় পালিশ এখনও ওঠেনি, ফেটে ফেটে গেছে, নিচের দিক থেকে প্রায় উঠে গেছে পালিশ, আমরা ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। ব্রাশ দিয়ে লাগানোর পর আপনারা 10 মিনিট পর আপনারা যে কোনো ধারালা ফলা বা বাটালি দিয়ে চেঁচে তুলতে হবে আপনাদের। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগাচ্ছি ব্রাশ দিয়ে। যত বেশি লাগাতে পারবেন ততই কিন্তু ভালো উঠবে, যেহেতু আমরা দরজাটা ফাইনালি দেখতে পাচ্ছেন পেন্ট রিং ওভার ব্রাশ দিয়ে লাগানোর পর এরকম কিন্তু আপন ইচ্ছায় পালিশটা ফুলে ফুলে উঠবে। ফুলে ফুলে উঠার পর পালিশটা কিন্তু ছেড়ে দেবে আর পালিশটা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাত দিয়ে ডলা মারছি, উঠে যাচ্ছে। আপনাদের ধারালা ফলা বা বাটালি দিয়ে কিন্তু আপনাদের চেঁচে তুলতে হবে। যেটুক দেখতে পাচ্ছেন এরকম ধারালা ফলা দিয়ে কিন্তু আপনাদের চেঁচে তুলতে হবে। দেখতে পাচ্ছেন পুরো কাঠ বের করে দেবো। কাঠ বের করে তারপরে কিন্তু আমরা পালিশটা করব। আর যে ওয়াটারপ্রুফ পালিশটা করব এটা আপনাদের রোদ জল লাগলেও কিন্তু কিচ্ছু হবে না, 20 বছরও কিন্তু কিচ্ছু হবে না। পালিশ যেমন করে দেবো তেমনই থাকবে। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন পুরো কাঠ পুরো বেরিয়ে যাচ্ছে চাচাতে। ফাইনালি দেখতে পাচ্ছেন পুরো পালিশ কিন্তু উঠানো হয়ে গেছে আমাদের। ফলা দেখতে চেয়েছে, দেখতে পাচ্ছেন পুরো কাঠ বেরিয়ে গেছে। এটা কিন্তু সেগুন কাঠের উপরে গামার কাঠের চিপস দিয়ে ডিজাইনটা করা আছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটাকে ঘষে নেব 80 নম্বর পেপার দিয়ে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 80 নম্বর দিয়ে ভালো করে ঘষে নেব দরজাটাকে। যত ঘষবেন ততই কিন্তু শাইনিংটা সুন্দর উঠবে। যেহেতু এটা ওয়াটারপ্রুফ পালিশ হচ্ছে, একটু ভালো করে ঘষে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ঘষার পর আমরা 2 থেকে 3 কোট ম্যাশিংয়ের সাহায্যে ইপক্সি মারব। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। ফাইনালি আমাদের কিন্তু ঘষা হয়ে গেছে। আমরা এখন ইপক্সি মারব 2 থেকে 3 কোট ম্যাশিংয়ের সাহায্যে 2 থেকে 3 কোট মারব ইপক্সিটা। আর ইপক্সিটা আপনারা কীভাবে মিক্সচার করবেন সেটাও আপনাদের আমি দেখাবো। ইপক্সিটার মারার কারণ হচ্ছে ফার্স্টে যে আঁচটাকে থাকে সে আঁচটাকে কামড়ে লাগবে। এইটা মারলেই কিন্তু আপনাদের পালিশটা লংজিভিটিটা অনেক বেড়ে যাবে। তার জন্য এই ইপক্সিটা আপনাদের মারতে হবে। আপনারা যদি রোদ পড়ে তাহলে ফার্স্ট কোট ঘষার পর ইপক্সিটা মারতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইপক্সিটা ঢেলে নিচ্ছি, যেহেতু 500 ইপক্সি আছে আর 500 হার্ডনার আছে, দুটোই কিন্তু আপনাদের অর্ধেক দেওয়া লাগবে। এর অর্ধেক দিতে হবে, ইপক্সি দিতে হবে অর্ধেক, আর হার্ডনার দিতে হবে অর্ধেক। আর যেহেতু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ধেক ঢেলে নিচ্ছি, আমার কিন্তু একটা দরজায় কিন্তু সম্পূর্ণ মাল লাগবে না, তার জন্য অর্ধেক ঢেলে নিচ্ছি। আর যেহেতু টোটাল ইপক্সিতে আপনার 200 গ্রাম থিনার লাগবে, আমি 100 গ্রাম থিনার দিয়ে নিচ্ছি। যেহেতু সব মাল আমি পাইল করছি না, দুটোরই অর্ধেক মাল পাইল করছি, তার জন্য আমরা 100 গ্রাম পিউ থিনার নেবেন। দেখতে পাচ্ছেন আমি আইডিয়া মতন 100 গ্রাম আমি পিউ থিনার নিয়ে নিয়েছি। নেওয়ার পর পাইল করার পর আমি ম্যাশিংয়ের সাহায্যে দরজায় 2 থেকে 3 কোট মারবো। এটা মারলে কিন্তু আর কোনো দিনও দরজা রোদ্রে নষ্ট হবে না। আপনারা দেখতে থাকুন কীভাবে মারা হচ্ছে। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাশিংয়ের সাহায্যে কিন্তু ইপক্সিটা মারছি। দেখতে পাচ্ছেন টোটাল আমরা 2 থেকে 3 কোট মারবো। দেখতেই পাচ্ছেন ইপক্সিটা মারলে কিন্তু যদি আপনারা মারেন প্রথম অবস্থায় কিন্তু একটু লালচে দেখাবে। দেখতে পাচ্ছেন মারার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লালচে ভাব চলে এসছে।
তারপরে কিন্তু যখন আপনি পিউটা করবেন তখন কিন্তু আবার কালার চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টে এরকম দেখাবে লালচে লালচে ভাব, যেহেতু এটা মারলে কিন্তু আপনার পালিশটার লংজিভিটিটা কিন্তু খুব দীর্ঘ সময় হয়। পালিশ আপনার রোদ জল বৃষ্টি লাগলে কিন্তু আপনার পালিশ যেরকম ফুলে ফুলে ওঠে, ফেটে ফেটে ওঠে, এটা মারলে কিন্তু আপনার পালিশটা ফাটবেও না এবং পালিশ ফুলে ফুলেও উঠবে না, আর জল এবং রোদ লাগলেও কিন্তু কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ পালিশ করার আগে কিন্তু এটা ইপক্সিটা মেরে নেবেন 2 থেকে 3 কোট, তাহলে কিন্তু আপনার দরজার আর পালিশ নষ্ট হবে না। এটাই হচ্ছে ইপক্সিটা মারার গুণ, হচ্ছে এটাই, আঁচটাকে পুরো কামড়ে রেখে দেয়। এভাবেই কিন্তু আপনার 2 থেকে 3 কোট মারা হবে। মারার পর তারপরে আমরা ভালো করে ঘষে নেব। যদি কোথাও ফাটা ফুটো থাকে আমরা পুটিং করে নেব। পুটিং করার পর কিন্তু আমরা ভালো করে ঘষে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মারা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কমপ্লিট। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা রিপক্সি মারার পর আমরা পাউডার পুটিং করে নিচ্ছি ভালো করে। যেখানে ফাটা ফুটো আছে সেখানে ভালো করে পুটিং দিয়ে ভালো করে বন্ধ করে নিতে হবে। আর পুটিংটা কিন্তু আপনাদের ভালো করে চেকিং করে করতে হবে যেন কোথাও যেন ফাটা ফুটো না থাকে। আর পুটিংটা আপনারা তৈরি করবেন হ্যান্ড সিলার দিয়ে। হ্যান্ড সিলার দিয়েই কিন্তু আপনাদের পুটিংটা করতে হবে। এই পুটিংটা করার পর আমরা 100 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে কাটিং করে নিতে হবে। সুন্দর করে কাটিং করে নেওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন পুটিং করার পর কিন্তু আমরা 100 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে কাটিং করে নিচ্ছি। আপনারা কাটিংটা চেপে চেপে করবেন, যেহেতু আঁচটাকে লেবেল করে দেবেন ঘষে ঘষে। দেখতে পাচ্ছেন আঁচটাকে লেবেল করেই কিন্তু এটা ঘষার পরে কিন্তু আমরা মেশিন সিলার মারবো। আপনারা দেখতে থাকুন। ফাইনালি ঘষার পর আমরা কিন্তু এখন মেশিন সিলার মারবো। এটা কিন্তু ইন্টেরিয়রের মেশিন সিলার। এটা কিন্তু বাইরে দোকানে যেয়ে বলবেন আমরা বাইরের সাইডে দরজা পালিশ করব, রোদ জল লাগে, তাহলে আপনাদের ইন্টেরিয়রের মেশিন সিলার দিয়ে দেবে। এই ইন্টেরিয়রের মেশিন সিলারটা মারা হবে। আপনারা দেখতে থাকুন পাইলটা কিভাবে হবে। 800 ml সিলার, 200 ml হার্ডনার একটা বাক্স করে থাকে। তার মধ্যে আপনারা 200 ml পিউ থিনার দিয়ে দেবেন। দিয়ে আপনারা মিক্সচারটা করবেন। যেহেতু সিলারের নিচে যেহেতু গাঁত থাকে, সেই গাঁতটাকে ভালো করে কাঠি দিয়ে আপনাদের ঘুটে নিতে হবে। ঘুটে নেওয়ার পর তারপরে আপনারা 200 ml হার্ডনারটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে মেশিন সিলারটা পাইল করবেন। এই হার্ডনারটা আপনারা দিয়ে দেবেন 200 ml। দেওয়ার পরে কিন্তু আপনারা থিনার দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মিক্সচার করে আপনারা ম্যাশিংয়ের সাহায্যে আপনারা দরজায় লাগাবেন। আপনারা দেখতে থাকুন মিক্সচারটা, আপনারা দেখতে থাকুন কীভাবে করা হচ্ছে। যেহেতু আমরা আইডিয়া করে 200 ml থিনার দিয়ে দিচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এবার আমরা ভালো করে ঘুটে নেব কাঠি দিয়ে। গোটার পর কিন্তু মেশিন সিলারটা মারা হবে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি কীভাবে মারা হয়। ফাইনালি আমরা কিন্তু এখন মেশিন সিলার দরজায় মারবো। 2 থেকে 3 কোট মেশিন সিলার মারবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গানে মেশিন সিলার ঢেলে নিয়েছি অলরেডি, কিন্তু আমরা মারা শুরু করে দিয়েছি। প্রথম কোট আপনাদের এরও মারতে হবে, যেহেতু আঁচটাকে বন্ধ করতে হবে মেশিন সিলারে, তাই জন্য ভালো করে মারতে হবে মেশিন সিলারটা। 2 থেকে 3 কোট। যেহেতু দেখতে পাচ্ছেন পুরো রোদ কিন্তু এখন দরজায় পুরো চলে এসছে। এটায় সারাক্ষণ রোদ থাকে এই দরজাটায়, তার জন্য আমরা এই দরজাটাকে ওয়াটারপ্রুফ পালিশ করছি, যেন পরবর্তীকালে রোদ পড়লে যেন এই দরজা যেন আর পালিশ নষ্ট না হয়, তার জন্য আমরা। দেখতে পাচ্ছেন 2 কোট কিন্তু অলরেডি মারা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি আমরা কোট মারা হয়। আঁচ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর সিলার মারবো না। আর আঁচ বন্ধ না হলে আমাদের 3 কোটও মারতে হতে পারে, 4 কোটও মারতে হতে পারে। যেহেতু আঁচ বন্ধ না করলে কিন্তু মালে শাইনিং উঠবে না। আর যত আপনারা একটু হ্যান্ড সিলারটা যত মেশিন সিলারটা বেশি খাবেন ততই কিন্তু আপনার মালের শাইনিংটা বেশি দেবে এবং টিকসইটা কিন্তু বেশি দিন থাকবে। তার জন্য
আমরা মেশিন সিলারটা ভালো করে করে নেব। দেখতে পাচ্ছেন 2 কোট কিন্তু আমাদের কিন্তু এরো মারা হয়ে গেছে। যত আপনারা 2 কোট যদি এরো মারতে পারেন তাহলে কিন্তু কাঠের আঁশ কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরো মারার পর কিন্তু আমরা লম্বা মারব। দেখতেই পাচ্ছেন 2 কোট মারা হয়েছে। এবার ফাইনালি আমাদের লাস্ট কোট চলছে। দেখতে পাচ্ছেন এটা লাস্ট কোট মেরে কিন্তু আর মারা হবে না দরজায়। 1 কোট লম্বা মেরে দিচ্ছি। এটা মারার পর তারপরে আমরা আমাদের একদিন শুকিয়ে দিতে হবে। একদিন শুকানোর পর ঘষে তারপরে আমরা গ্লোজি মারবো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় না, একদিন একটু ভালো করে শুকিয়ে তারপরে ভালো করে কাটিং করে তারপরে কিন্তু দরজায় পিউ গ্লোজিটা মারতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি মেশিন সিলার মারার পর আমরা 220 নম্বর পেপার দিয়ে মেশিন সিলারটা ভালো করে কাটিং করে নিতে হবে। এই কাটিংয়ের উপরেই কিন্তু আপনাদের নির্ভর করবে গ্লেজ, আয়নার মতন চকচকে গ্লেজ পেতে গেলে ভালো করে কাটিংটা করতে হবে। এই মেশিন সিলারের উপরেই কিন্তু নির্ভর যে গ্লেজটা কত দূর উঠবে, এই জন্য ভালো করে কাটিং করে নিয়ে তারপরে পিউটা। ফাইনালি আমরা কিন্তু এখন 2K পিউ গ্লোজি ইন্টোরিয়ালের এটা কিন্তু আমরা এখন দরজায় মারবো। দরজায় মারার আগে আপনাদের পাইলটা আমি দেখে নিচ্ছি মিক্সচারটা কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 800 ml এর পিউ আর এটা হচ্ছে 200 ml এর হার্ডনার। দেখতে পাচ্ছেন এই 800 ml পিউ, 200 ml হার্ডনার এবং 200 ml পিউ থিনার। সবসময় আপনারা যখনই আমরা মিক্সচার করবেন তখন কিন্তু এমনি থিনার কিন্তু দেবেন না। এমনি থিনার দিলে কিন্তু শাইনিংটা ভালো ওঠে না। তার জন্য সবসময় আপনারা পিউ থিনার ইউজ করবেন। গ্লোজিতে আপনারা পিউ থিনার ইউজ করবেন। গ্লোজিতে পিউ থিনার ইউজ করলে শাইনিংটা কিন্তু বেশি ওঠে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 800 ml পিউটাকে দুটো পাত্রে 400 করে ঢেলে নিয়েছি। আর হার্ডনারটা আমি খুলে নিচ্ছি। হার্ডনারটা খুলে আমি অর্ধেক করে দিয়ে দেবো দুটো পাত্রে। দেখতেই পাচ্ছেন দুটো পাত্রে আমি অর্ধেক করে দিয়ে নিচ্ছি এবং পিউ থিনারটা আমি এই হার্ডনারের বোতলে আমি মেপে নেব। যেহেতু গ্লোজিটা ভালো করে মেপে নিয়ে কিন্তু করতে হবে। এই মিক্সচারটাই কিন্তু মেন। মিক্সচারটা আপনি যত ভালো করবেন ততই কিন্তু আপনার মালে শাইনিংটা সুন্দর দেবে। দেখতে পাচ্ছেন আমি থিনার ঢেলে নিয়েছি, পিউ থিনার দেখতে পাচ্ছেন নেওলেকের। আর এই নেওলেকে কিন্তু খুব শাইনিং দেয়। এখন বর্তমানে যা দেখতে পাচ্ছি নেওলেকটাই কিন্তু মার্কেটে চলছে বেশি এবং নেওলেকে খুব শাইনিং দেয়। ভালো করে মিক্সচার করে নিয়ে কিন্তু আমরা দরজায় পিউটা করব। আপনারা দেখতে থাকুন শেষ অবধি কীভাবে পিউ করা হয় মেশিনের সাহায্যে। না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এভাবেই কিন্তু পাইলটা করে উঠবেন। ফাইনালি আমাদের কিন্তু পাইলটা কমপ্লিট মিক্সচার। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যেই 2K পিউ গ্লোজিটা কিন্তু করছি। দেখতে পাচ্ছেন 1 কোট না মারতে দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচকে করছে। আমরা 3 থেকে 4 কোট টোটাল পিউ গ্লোজিটা মারা হবে এই দরজাটাকে। ফার্স্ট কোট মেরে কিন্তু একটু শুকিয়ে কিন্তু আমরা মারবো, যেহেতু দাঁড় করানো মাল। সঙ্গে যদি 4 কোট মারা হয় তাহলে কিন্তু ফাইনালি পুরো ঝুলে যাবে। তার জন্য খুব সাবধানে মারতে হবে। 1 কোট চাপান দেওয়ার পর অন্তত 2 থেকে 3 মিনিট রেস্ট দেবেন, তারপরে আবার মারবেন। এইভাবে মারলে কিন্তু মাল কোনো সময় ঝোলে না। এইভাবে মারলে মালটাও খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন 1 কোট কিন্তু আমি এরোটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের 1 কোট মারা কমপ্লিট। দেখতে পাচ্ছেন 1 কোটে কেমন গ্লেজ আপনাদের আমি দেখাচ্ছি। এবার 2 কোট মারা হচ্ছে। এটা হচ্ছে লম্বা ফিনিশিং। 2 কোট মারা হচ্ছে ফাইনালি। দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকুন শেষ অবধি। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এটা লাইক করে যাবেন। যেহেতু অনেক পরিশ্রম করে আমরা কাজ করি এবং অনেক পরিশ্রম করে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই, তার জন্য একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 2 কোট ফাইনালি মারা কমপ্লিট। এবার এটা কিন্তু
3 কোট মারা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 কোট মারা হচ্ছে। এই 3 কোটই কিন্তু আমরা পুরো ফাইনাল করে দেবো দরজা, আর কিন্তু মারা লাগবে না আমাদের। দেখতে পাচ্ছেন 3 কোট মারার পর আমি আপনাদের গ্লেজটা দেখাচ্ছি, কেমন গ্লেজ উঠেছে দরজায়। দেখতেই পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে। দেখতে পাচ্ছেন পুরো একদম আয়নার মতন হয়ে গেছে।